এই যে একটা গাছ দেখলাম, এই গাছটা দেখে অনেক সুন্দর লাগছে, কিন্তু গাছের যে নামটা কি আসলে আমি জানি না। একে মিষ্টি রোদ, আর দ্বিতীয়ত এই ধানের জ্বালা এবং শস্যের ফুল দেখে মানে মনটা একেবারেই ভরে গেল। আর সকালবেলা এই মিষ্টি রোদে মানে এখানে দাঁড়াইছি, মানে দাঁড়ানোর পরে মানে রোদ্রের তাপে মানে এত ভালো লাগছে। আর দৃশ্যটা তো মানে একেবারেই আমার মুখে বলার কিছু দরকার নাই, আর আপনারাই জানেন কীরকম লাগছে। আর এই যে একটা গাছ দেখলাম, এই গাছটা দেখে অনেক সুন্দর লাগছে, কিন্তু গাছের যে নামটা কি আসলে আমি জানি না। তো আপনারা কি কি জানেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখেন গাছগুলো অনেক সুন্দর লাগছে। আর এটা কি জানি ধরছে, দেখেন মানে এই গাছের নামটা জানি না, কিন্তু এই গাছগুলো অনেকটি আছে রাস্তার সাইড দিয়ে যে দেখা যাচ্ছে, এগুলো সবই। সবাই ভালো থাকবেন, সবাই শেয়ার করে দিবেন, সবাই শেয়ার করে মানে এই জিনিসটা আসলেও দেখার সুযোগ করে দিবেন। এটা আসলেও এখন ছোটোবেলায় দেখতাম, এখন দেখি না। তো আমার কাছে অনেক ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেই তো পাচ্ছেন মানে কি সুন্দর দৃশ্যটা, মানে মিষ্টি রোদের যে ইটা মানে অনেক ভালো লাগছে। আর চকের যে আবহাওয়াটা মানে অন্যরকম একটা আবহাওয়া। এই চকের মাঝে যদি ভাত খাওয়া যায়, মানে এই চকের মধ্যে যদি ভাত খাওয়া যায় মানে আরও কিন্তু অন্যরকম একটা ফিলিংস। একসময় ছোটোবেলায় এই চকের মাঝেও অনেক ভাত খাইছি, মানে ক্ষেতের ভিতরে যখন ভাত নিয়ে খাওয়া হয় তখনকার মজাটা অন্যরকম। আর এই ধানের জ্বালাগুলো দেখতে অনেক সুন্দর এবং অনেক শস্য ফুল। তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। এই দৃশ্যগুলো অনেকেই মিস করতেছে এবং আমিও মিস করি। ওই একজনকে দেখা যাচ্ছে ছাগল খাওয়াচ্ছে, তো অনেক ভালো লাগছে আমার কাছে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।